নমস্কার বন্ধুরা, কবিতার সংসারে আপনাদের আরও একবার স্বাগত। আজকের আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারছেন মনটাও ভালো নেই, রাত্রে ঘুমও ভালো হয়নি। কারণ বাবার শরীরটা কালকে হঠাৎ আবার খুব খারাপ হয়েছিল, মানে ওনার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, এখনও বসে আছে। তা ডাক্তার বলেছে চেস্ট ইনফেকশন হয়ে গেছে, আর অনেক ওষুধ, অ্যান্টিবায়োটিক অনেক কিছু দিয়েছে, আর এই নেবুলাইজার করার বুদ্ধি দিয়েছে এবং উনি সাজেস্ট করেছে এটা। আর কিভাবে করতে হবে সেটা ওষুধের দোকান থেকে আমাদের দেখিয়ে দিয়েছে, এটা কিছুই কঠিন না। আর আজকে সারাদিন বাবাকে নিয়েই ব্যস্ত থাকবো দিদি আর আমি, কারণ বাবার এখন প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন। আর বাবাকে নার্সিংহোমে দিতে পারতাম, কিংবা কোনো হসপিটালেও দিতে পারতাম, কিন্তু বাবার মেন্টাল সমস্যা আছে। বাবা তো কিছু বলতে পারবে না, নার্সদের কথাও বুঝবে না, মানে ভীষণ সমস্যা। 2 রকম ওষুধ দিয়েছেন, 2টো প্যাকেট থেকে এই যে এরকম টাইপের ওষুধ দিয়েছে। এখান থেকে একটা খুলে নেব। ধর, এটাও ধর। এবারে ওষুধটাকে খুলতে হবে। কিছুই না, এই মুখের মধ্যে চাপ দিলেই এই ভেঙে যাচ্ছে। এবার এটাকে এর মধ্যে পুশ করে যা ওষুধ আছে সেটাকে দিয়ে দিতে হবে। না, আর এই বেল্টগুলো টেনে টেনে দিতে হবে একটু। হ্যাঁ দে। হ্যাঁ, মেশিনটা চলছে, আজকে আওয়াজ হচ্ছে। ও ভগবান, লাল সুইচটা দে। এ ভগবান, ওপরে সুইচ দিতে দিসনি? হ্যাঁ, লাল দেখ, এখনো চালু নি। লাল সুইচ চালু কর, লাল সুইচটা দে। এই যে চালু হলো। ব্যাস ব্যাস বাবু, হাত দিও না, হাত দিও না। এই যে ধোয়া আরম্ভ হয়েছে। এই যে এই তো আগেই তো বললাম বাবার শরীর খারাপ, তা বাবাকে আজকে দুপুরের ডালিয়ার খিচুড়িটা করে দেব। তা এই খিচুড়িটা করতে আমার লাগবে, এখানে আমি ডালিয়া আর অল্প একটু মুগ ডাল জলে ভিজিয়ে রেখেছি, বেশ ঘন্টাখানেক আমার এটা ভিজে আছে। আর এই ডালিয়া খিচুড়িটা করতে আমি ফোড়ন দেবো 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা গোটা, আস্ত গোটা জিরে কয়েকটা, আর এই যে একটু গরম মশলা আস্তই দেবো, কারণ গুঁড়ো দেবো না। এই যে দারচিনির ছোট ছোট 2টো টুকরো, একটা এলাচ আর একটা লবঙ্গ, একদম হালকা পাতলা করে করব। তার জন্যই লাগবে পরিমাণ মতন হলুদ, নুন, চিনি অল্প স্বাদ মতন, আর একটুখানি দেখেন কইটুকু জিরের গুঁড়ো নিয়েছি, এইটুকুই। আর আমি এর মধ্যে বেশ কিছুটা ভেজিটেবল দেব। ভেজিটেবলের মধ্যে আমি একটু পেঁপে ব্যবহার করব, একটু গাজর, একটু কুমড়ো, আর তোমার একটা ছোট্ট আলুটা ছোট নিয়েছি। আরও ভেজিটেবল থাকলে বাড়িতে যা যা ভেজিটেবল আছে সব ভেজিটেবলই এই ডালিয়ার খিচুড়িতে দেওয়া যায়। আর আমি এটাকে প্রেসারেই করব, প্রেসারটাও পাশে রেখেছি, তাড়াতাড়িও হবে আর সফটও হবে, ওর জন্য আমি প্রেসারেই করব এটা। তো বন্ধুরা, পেশেন্টকে যখন খাওয়াবেন আপনারা, তখন তার স্বাদের কথাটাও একটু চিন্তা করবেন, কারণ সে অসুস্থ ঠিক কথা, তার জিভের স্বাদটা আরও বেশি করে চলে যায়। তাকে আরও একটু টেস্টি খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। আর কিন্তু টেস্টিটা যেমন খেয়াল রাখতে হবে, তেমন হেলদিটাও খেয়াল রাখতে হবে। সুতরাং মাঝে মাঝে এগুলো করে দিলে পেশেন্ট খুশি হয় এবং খেতেও বেশ ভালোবাসে। আর আমাদের সাধারণ মানুষের পক্ষেও এটা ব্রেকফাস্ট হিসেবে, কিংবা কোনো দিন হয়তো দুপুরে ঠিক রান্না করতে ইচ্ছা করছে না, ফটাফট এটা কিন্তু করে নেওয়া যায়। আর একটু ডিম সিদ্ধ করে নেবো, আজকের বাবাকেও ডিম সিদ্ধ করে দেবো এর সাথে। এই যে আমি সবজিগুলো কেটে নিয়েছি, সব রকম সবজি আমার কাছে যেটুকু ছিল, আপনাদের কাছে আরও থাকলে সব দেবেন, যা যা থাকে। শীতকালে খুব ভালো লাগে, শীতকালে ফুলকপি দেওয়া যায়, কড়াইশুঁটি দেওয়া যায়। সবার প্রথমে আমি বললাম যে 1 চামচ ঘি দিয়েই আমি করব রান্নাটা, ওইটুকুই ব্যাস, এইটুকুই। এই যে ফোড়নগুলো দিয়ে দেবো। প্রথমে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আস্ত গরম মশলা আর আস্ত জিরে।
ফোড়নটা মোটামুটি হয়ে এসছে। এবারে আমি এই যে ডাল আর চাল বলছি, মানে কি যেন বলে, ডালিয়া ভেজানো আছে, এটা দিয়ে একটু ভেজে নেব ভালো করে। জলটাকে যতটা না দেওয়া যায় ততটাই ভালো। তো বন্ধুরা, এটা একটু হালকা করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার আমি সবজিগুলো দেব, সবজিগুলো দিয়েও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। সবজিগুলো দিয়েও আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিই এটা দিয়ে। আর একটা করে মশলা, এবারে মশলা যা যা দেওয়ার, মশলা তো তেমন কিছুই না, ওটা আমি দিতে থাকবো। সবার প্রথমে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, এটুকু নুন যাবে। হলুদ, জিরের গুঁড়ো, কিছুই মশলা না, একটুখানি চিনি। এইভাবে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন, গ্যাসটাকে কম দিয়ে বেশি দিয়ে বুঝে বুঝে। বন্ধুরা, আমার কষানো রেডি। এবার আমি জল দিয়ে দেবো। প্রেসারে হবে খিচুড়ি, কতটা জল লাগবে সেটা আশা করি আপনারা সবাই জানেন। আপনার উপকরণ আপনি বুঝে কতটা রান্না করছেন সেই হিসেবে জল দেবেন। এবার প্রেসারে মুখটা বন্ধ করে দিই, দিয়ে দুখানা সিটি দেবেন, বন্ধ করে রাখবেন। পেশেন্টকে যখন খাওয়াবো তখনই খুলবো, খাবারটা গরম থাকবে, তাহলে তখন দেখাবো যে কেমন লুক এসছে আর পেশেন্ট কিভাবে খাচ্ছে, খুশি হচ্ছে কিনা, মুখ দেখলে তো বুঝবেন, তা সেটা দেখাবো। তো বন্ধুরা, কি মনে হচ্ছে রেডি হয়েছি কেন? বাবা অসুস্থ তাও রেডি হয়েছি কেন? হ্যাঁ, রেডি হয়েছি। আমাদের পাশের বাড়ি আমার মাসি মারা গেছে, মানে আমি মাসি বলেই ডাকতাম আমরা সবাই। তা ওনার আজকে মানে কাজ আছে, সেখানে যেতে হবে, একটু পাশেই তো, না গেলেও নয়, তাই জন্য যেতে হবে, তাই একটু রেডি হয়ে নিয়েছি। আর এই মাসি সম্বন্ধে একটু বলি। আমরা যখন এখানে মধ্যমগ্রামে আসি, মানে আমি তো তখন মানে এখানে এসেই হয়েছি, কিন্তু মার কাছে শোনা, মানে এই যে আমাদের যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটাই মানে 5.5 কাঠা জমির ওপরে। তা এখানে আমাদের একটা ছোট্ট বাড়ি ছিল, সেই বাড়িতে মানে আমরা মানে দিদি, বাবা আর মা বাস করতো তখন মানে মা গল্প করেছে, তখন এমন অবস্থা এই জায়গাটার। এখন তো দেখেন বারান্দা দিয়ে কত বড় বড় বিল্ডিং, এসব দেখেন। বলে আমাদের বাড়িটাই হচ্ছে প্রথম শুরু এবং আমাদের বাড়িটাই শেষ, এরপরে পুরো জঙ্গল। 3টে ফ্যামিলি ছিল, এক আমাদের ফ্যামিলি মানে মা বাবা আর দিদি, আর দ্বিতীয় হচ্ছে তোমার আমার মানে একদম পাশেই ছিল, আমরা কাকিমা বলতাম, বাপির মা বলতাম, আমরা বড় হয়ে বাপির মা বলতাম, ওই বাপির মার ফ্যামিলি আর এই মাসির ফ্যামিলি। তা এই 3টে ফ্যামিলি ছিল তখন, মানে এদের মধ্যে একটা বন্ডিংটা একটা অন্যরকম ছিল। আমার মা তো অনেক দিন আগেই চলে গেছে, আর কিছু মাস হয়েছে আমার ওই বাপির মা কাকিমা বলি, উনি চলে গেছেন। আর এই মাসি এই 11-12 দিন হচ্ছে চলে গেছে, মানে 3জনাই চলে গেছে এই পৃথিবী ছেড়ে। তা যাই হোক, সেটা তো একটা কষ্টের, কেউ চলে গেলেই সেটা কষ্টের। তা এখন ওই একটু যাব, সবাই দিদি আমি সবাই যাব, বাড়িতে একজন থাকবে বাবার কাছে, বাবাকে খাইয়ে আমরা বেরোবো। তা শ্রাদ্ধ বাড়ি যাব, সেটা দেখানোর কিছু না। আর আমার মন মানসিকতা একদমই ওই শ্রাদ্ধ বাড়ি দেখানোর মতন থাকে না, আমার ভালো লাগে না। আবার সে যারা দেখায় আমার ইচ্ছা করে না এটা দেখাতে, তো সেখানে আর দেখাবো না, কোনো ভিডিও করব না। তো এখন একটু বাবাকে খাওয়াবো, আর যে ডালিয়াটা দেখেছেন যে কিভাবে রান্না করলাম সেটাই খাওয়াবো। তো এই যে আমার ডালিয়া রেডি, আর এই যে একটা ডিম সিদ্ধ নিয়েছি, একদম খুব সুন্দর খাবার, হজম হয়ে যাবে, খেতে টেস্টি, খুব সুন্দরই খেতে হয়। দিদি, বাবুর জন্য ওষুধ আর জলটা নিয়ে আয়। হ্যাঁ, জল আর ওষুধটা নিয়ে আয়, তাড়াতাড়ি খাইয়ে দিই, 2 বোন মিলে খাইয়ে ওষুধ খাইয়ে আমরা একটু ঘুরে আসি ঝপ করে। কেরম লাগছে এখন? অনেকটা ওই ডাক্তারের ট্রিটমেন্টে অনেকটা ভালো আছে। আমার বন্ধুদেরকে নমস্কার জানাও, হ্যালো জানাও, হ্যালো হ্যালো, হাই হ্যালো করো। তোমাকে তো ফ্রেশ লাগছে, তো খুব সুন্দর লাগছে। ঠিক আছে, হাতটা নামিয়ে দাও। এবার খেয়ে বলো তো বন্ধুদের কেমন করেছি আমি তোমার খাবারটা। কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে বাবু? টেস্টি?
হুম, ভালোই বলছে। হ্যাঁ, গামছাটা দে, জামাই পড়বে। এই যে তো সবাই আমার ফ্যামিলি রেডি হয়ে গেছে, বাড়িতে একজন থাকবে বাবার কাছে, আর আমরা একটু যাব সবাই মিলে। ওই যে আমার বাচ্চা, ছোট্ট বাচ্চা, ও রেডি। আর নেহা এসে গেছে, এই যে নেহাই, এই যে নেহাও রেডি। কেন বাবু এখনো গিলে খেতে পারবে না? ফেলে দিচ্ছে? ও, ওষুধ ফেলে দেয়। বাপ তুমি কি এরকম করে ফেলে দেবে ওষুধ? একটা ট্যাবলেটের দাম 50 টাকা, 100 টাকা, বাথরুমে গিয়ে ফেলে দেয়। এসব তো আমাদের চলেই বাবাকে নিয়ে নানা রকম। মাঝে মাঝে রাগ করি, মাঝে মাঝে হাসি, সবই করি। তা এখন বাবাকে খাওয়াই শান্তি করে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। জানি আজকের ভিডিওতে সেরকম মজাদার কিছু নেই, তবু অবশ্যই দেখবেন, লাইক করবেন, আর আমার বাবার সুস্থতা কামনা করবেন আপনারা। তাহলে সবাই মিলে বল বাই।